আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, একদম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে রেজাল্ট চেক করার বিষয়টা নিয়ে, যে আমি আমার মার্কশিট সহ পুরো মার্কশিট সহ রেজাল্টটা সবার আগে কিভাবে চেক করতে পারবো। আমি জাস্ট দুইটা প্রসেস দেখাবো, প্রসেস অনেক আছে, এত প্রসেস দেখানোর কোনো প্রয়োজন নাই। দুইটা প্রসেস ওকে করে রাখো, একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে ট্রাই করবে। সবার আগে রেজাল্ট প্রকাশের সাথে সাথে তুমি রেজাল্টটা সংগ্রহ করতে পারবে, কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না। তো বেশি অপেক্ষা না করিয়ে তোমাদেরকে সরাসরি সেই প্রসেসটা আমি দেখাতে চাই। প্রথম প্রসেস, ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করবে। যদি তোমার বোর্ড নম্বর সহ রেজাল্ট পাবলিশ করে থাকে তাহলে এই সাইট থেকে তুমি নম্বর সহ রেজাল্টটা পাবে। বোর্ড যদি নম্বর সহ রেজাল্ট পাবলিশ না করে তাহলে কোনো সাইট থেকে তুমি নম্বর সহ রেজাল্টটা পাবে না। অর্থাৎ বোর্ড যদি নম্বর সহ রেজাল্ট দেয় তাহলে পাবে, না দিলে পাবে না। এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার প্রসেসটা একদমই ইজি এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো রেজাল্ট পাবলিশের আগেই এই প্রসেসটাতে তুমি একবার ঢুকে থাকবে। কেন জানো? একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। আমি যখনই গুগল ক্রোমে গেলাম, আমি কিন্তু কোনো কিছু সার্চ দিইনি, আমি উপরে সার্চ অপশনে গেছি এবং জাস্ট আমি লিখেছি www ডট, এই দেখো ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন, মানে আমি জাস্ট www ডট লিখেছি আর লিঙ্কটা চলে আসছে। ওয়েবসাইট মানে এত পরিমাণে ব্যস্ত থাকবে রেজাল্ট প্রকাশের দিন, যখন রেজাল্টটা প্রকাশ হবে তুমি তো ওয়েবসাইটে ঢুকতেই পারবে না। মানে তুমি যে সার্চ দিবে তোমার কোনো পেজই শো করবে না, তখন তুমি ভিতরে ঢুকবে কিভাবে? আর এভাবে যদি লিঙ্কটা কপি করা থাকে, জাস্ট আমি লিঙ্কের উপরে এভাবে একটা ক্লিক করব, একটা ক্লিকের সাথে সাথে আমাকে সরাসরি সেই সাইডে নিয়ে চলে আসছে, যেখান থেকে আমি আমার মার্কশিট সহ রেজাল্টটা সংগ্রহ করতে পারবো। একদম ইজি প্রসেস। আমি এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে আগে ভাগেই এই সাইটগুলোতে লগ ইন করে রাখার জন্য, তাহলে লিঙ্কটা কপি হয়ে থাকবে। রেজাল্ট যখন প্রকাশ পাবে তখন জাস্ট লিঙ্কের উপর ক্লিক করব এবং সরাসরি এই সাইটে চলে আসবো। এবং এই সাইট থেকে কিভাবে রেজাল্টটা চেক করতে হবে তার প্রসেসটা আশা করি তোমরা জানো। প্রথমে আমাকে আমার বোর্ড সিলেক্ট করতে হবে। আমি যেমন ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম, নেম অফ এক্সামিনেশন এসএসসি দাখিল এটা সিলেক্ট করতে হবে। তারপরে ইয়ার অফ এক্সামের এখানে 2026 সিলেক্ট করবে। তারপরে টাইপ অফ রেজাল্ট এখানে একটা অপশনে আছে, এটা সিলেক্ট করে দিবে। তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং নিচে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে সুন্দর করে বসিয়ে দেন ভিউ রেজাল্টে চাপ দিলে তোমার পুরো মার্কশিট সহ রেজাল্টটা এখানে একদম ইজি প্রসেস চলে আসবে। অর্থাৎ কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এবং এই সাইটে ঢোকার জন্য তোমাকে কি করতে হবে? উপরে সুন্দর করে লিখবে www ডট এডুকেশন বোর্ড রেজাল্টস, একটা এস দিবে, রেজাল্টের পরে একটা এস দিবে, শুধুমাত্র রেজাল্ট লিখলে আসবে না, একটা এস দিয়ে .gov.bd লিখে দিবে, একদম কোনো মাঝখানে স্পেস থাকবে না, একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট থাকবে, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে অ্যাডজাস্ট থাকবে। এই টোটাল বিষয়টা লিখে যখন তুমি সার্চ দিবে সরাসরি তোমার সেই সাইটটা চলে আসবে। অর্থাৎ কোনো ধরনের কোনো ঝামেলা নেই। একবার লগ ইন হয়ে থাকলে উপরে ওই যে এরকম করে বারবার করে লিঙ্কটা শো করবে। আশা করি প্রসেসটা প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যদি কোনো শিক্ষার্থী বলো যে ভাইয়া এর থেকেও আমি সহজ প্রসেস চাই, আমাকে এর থেকেও একটা ইজিয়েস্ট প্রসেস দেন, যেই প্রসেসে আমাকে এই ঝামেলাও করতে হবে না, এবং রেজাল্ট প্রকাশের দিন যদি দেখো যে এই সাইডে রেজাল্টটা চেক করা যাচ্ছে না, তাহলে আমি তোমাকে সব থেকে সহজ যে প্রসেসটা আছে সেই প্রসেসের কথা বলি। তুমি কি করবে? সুন্দর করে তোমার মোবাইল ফোন থেকে যে প্লে স্টোর অ্যাপসটা আছে এখানে ঢুকবে। ঢুকার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026, জাস্ট এটা লেগে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করি। যখনই আমি ওপেনের উপর চাপ দিলাম সরাসরি আমাকে সেই অ্যাপসের ভিতর নিয়ে চলে আসছে, যে অ্যাপস থেকে আমি আমার এসএসসি 26 পরীক্ষার রেজাল্টটা সব থেকে সহজ উপায়ে চেক করতে পারবো। আমি এর আগে একবার অ্যাপসের ভিতর ঢুকেছিলাম এবং রেজাল্ট অপশনে আসছিলাম, সরাসরি সেই সাইডে নিয়ে চলে আসছে। তোমরা যখন নতুন অ্যাপসের ভিতর ঢুকবে তখন তোমার সামনে এরকম করে শো করবে যে কত ঘন্টা কত মিনিট বাদ আছে, সব কিছু শো করবে। যেহেতু আমি এসএসসি রেজাল্ট দেখবো, এসএসসি রেজাল্টের উপর আমি একটা ক্লিক করছি এবং সকল পদ্ধতি দেখুন এই অপশনের উপর আমাকে একটা ক্লিক করতে হবে। যখনই আমি এই অপশনের উপর ক্লিক করলাম, আমি যদি ই-বোর্ড সার্ভার থেকে রেজাল্টটা চেক করতে চাই আমি এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে সেই সাইডে নিয়ে চলে আসবে, যেই সাইড থেকে আমি আমার রেজাল্টটা পুরো মার্কশিট সহ সহজে চেক করতে পারবো। এবং এখানে শুধুমাত্র সাইট একটা না, অনেকগুলো সাইট আছে। তুমি যদি মনে করো টেলিটক সার্ভার থেকে রেজাল্টটা চেক করবে সকল বোর্ড, হ্যাঁ চেক করতে পারবে, কোনো প্রবলেম নাই। আবার যদি মনে করো এসএমএস দিয়ে রেজাল্টটা চেক করতে পারবে, কোনো প্রবলেম নাই। অর্থাৎ অ্যাপস দিয়ে মানে অন্যান্য সকল মাধ্যম তো আলাদা আলাদা, এসএমএস দিয়ে রেজাল্ট চেক করবে, ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করবে, সব কিছু আলাদা মাধ্যম। কিন্তু কারো ফোনে যদি একটা মাত্র অ্যাপস থাকে, যে এসএসসি রেজাল্ট চেকিং এর যে অ্যাপসটা আমি দেখালাম এটা যদি থাকে, সে চাইলে ওয়েবসাইট থেকেও রেজাল্ট চেক করতে পারবে, আলাদা আলাদা বোর্ড ভিত্তিক রেজাল্টও চেক করতে পারবে, সে চাইলে এসএমএস দিয়ে রেজাল্ট চেক করতে পারবে। অর্থাৎ একটা অ্যাপস থেকে তুমি সব কিছু করতে পারবে এবং এগুলোর জন্য আমারই কষ্ট করতে হবে না, অপেক্ষা করতে হবে না, লোডিং অপশনেও থাকতে হবে না। প্রত্যেকটা শিক্ষার্থীর আমার মনে হয় এই অ্যাপসটা মোবাইল ফোনে ইনস্টল করে রাখা উচিত, যাতে রেজাল্টের দিন কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে না হয় এবং সবার আগে সেই শিক্ষার্থীরা নিজের রেজাল্টটা চেক করতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি যে আমরা এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেলে সবার আগে একদম সহজ উপায়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই রেজাল্ট আমরা কিভাবে চেক করতে পারবো, এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবে, ইনশাআল্লাহ সবার আগে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে এবং এই রেজাল্টের অপেক্ষায় তোমাকে বসে থাকতে হবে না। এবং রেজাল্ট প্রকাশের পর যদি কারো রেজাল্ট মনের মতো না হয়, যদি মনে করছে যে মনের মতো হয় নাই, যেরকম আশা করেছিলাম সেরকম আসে নাই, সেক্ষেত্রে পরবর্তী করণীয় কি? আমরা 1 বাই 1 ভিডিও আপলোড করবো, ওই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। আমাদের পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।